সেই জায়গা ভাই এই আজিজি মিল গিয়া ভাই নেক্সট উইক ঠিক আছে আল্লাহ যদি বাঁচে রাখে
জিততে গেছে ইন্ডিয়া কত রান দিচ্ছে সাউথ আফ্রিকা হারছে সাউথ আফ্রিকা লাইভ এত লাইভ সাউথ আফ্রিকা জার্মানি লোক কাম করে तो आसन तो वाला है हमें ड्यूटी है जो नया मेरे बंदे मेरे बच्चे ठीक है बताए ठीक है सर ना सीधा रहो यार की ऐसे लेकिन तक भी अच्छा तो ये संध्या कत बोली रूम में आइए ना हाँ किधर से अंकल में क्या किधर से ना ठीक है तो जीने वाला के साथ अगल कला को सामने থেকে কই দিতাম সেন্স বাঁ যদি কোনো ও সাইশডে হয় তাহলে আমরা লোক আরো লইলেন দরকার তো ও ওভার বেস করো না কজন সাতজন আপনার ক্যাম্প কোন এসির নাম না চারজন হাসান মিয়া আলগো ভাই আর আচ্ছা কথা কম নিয়ে যাচ্ছে সিধাতে সিধা না লেফট রাইট হ্যাঁ আসেন দেখে লেফটে না সিধা আসি গুমজে শুনেন আপনার ক্যাম্প কোন দিকে গেল আমার কিছু তালখাল গেট তো আপনার টারকা শহীদুল কোন দিকে যাইমু হ্যাঁ এখন চলি জালকেল কে হ্যাঁ যাবেন সিলিকাপুর সদর আছে সিধা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ওলা সিনো হান্দা আচ্ছা আচ্ছা তুমি কম না দেখো সত্যি কি কথা ছিল
তো তুমি আমার লোকেশন দিলে না তোমার ক্যাম্পের লোকেশন দিয়েছে আমার দিছো না আমরা আলখাল গেটে দিয়ে ঢুকতাম তাহলে আমার ইজি হতো একবার আমরা বসে একবার সুন্দর মতো আমরা দেখাই যেতাম কোন জায়গায় মিষ্টি এনজি এরপরে রাস্তা পরের তো ঢুকছে এটা তো আলখাল গেটের রাস্তাটা তো দেখো ছিল না এই রুটটা তো আমি চিনতেছি না এই রুটটা ধরে তাহলে রুমে কেউ আছে আমাদের কাছে সবাই এরা কল লোকেশন বলে জানি তো এর যে আলো 3 না বসে ছিল ওটা আমরা কোনে আছি আমরা ক্যাম্পের কাছাকাছি অনেক কোন হাতে ঢুকবো হ্যাঁ ওই তো হিন্দি এই যে আলকুস্ট্রি কুস্টু একটু তাহলে আমরা ঢুকবো না সিধা চুলে তো রাস্তার মোড় রুমের কারো কল লোকেশন দিতে রুমে কেউ হজাক থাকলে চিন্তা না তোমরা এগুলো দেখলো বিচারা কামাইতে না না রাত্রে না সব তোমাকে একরকম মনে হইব হিন্দি না তো হিন্দি না ওই পাশটা তো ঢুকতো না ফোন দাও রুমে টু দিয়ে ঢুকতে হতো এখন কল লোকেশন তো 2 দিয়ে আর বিচারা তোমরা দিও না আচ্ছা সিলিকম কো আগলে বেরিতে মনে আইয়া কো গ্র্যান্ড সিটি মল কো গ্র্যান্ড সিটি মল ওই পাশে যেমন ঢুকছেন আর রোড ওই পাশে গ্র্যান্ড সিটি মল আমি তো গান্ডা তো কিচেন চলেছি এটা কিচেন মতো কিচেন তোমার কেউ নাই রুমের তো রাস্তা তো চিনি সামনেটা কি আচ্ছা অসুবিধা নাই একটু সামনে কোন তেলেছেন মানে সামনে কোন সামনে রাস্তা নাই তাহলে ঘুরে এখন লাগবে ঘুরে তেলেছেন মানে সমস্যা নাই সমস্যা নাই আরে চিন্তা না সামা গরম লাগবে তুমি ঘুরে আহেন তেলেছেন এই জায়গায় সমস্যা নাই সেটা তো সিলিকাম এই যে এটা খালি মাঠ সেটা ভিতরে পার্টি হয় ঘুরে আহেন তাহলে সিনসি সমস্যা নেই আর চিন্তা আপনি অপোজিটে চলে গেছেন কেন হ্যাঁ অপোজিটে চলে গেছেন আপনি দেবেন 2 নম্বরে দেবেন 2 নম্বরে এটা বাইরে দাও ঘুরে আইতো না হ্যাঁ ঘুরে সিলি কাম ইয়া কো দুটো লেবার কাম 2 3 ঘুরে বাইরে দিন হ্যাঁ এটা বাইরে দিবা বাইরে দিলে এই 3 অপোজিটে চলে গেছে হ্যাঁ অপোজিটে চলে গেছে এইটাই আমি তো আগে তুই কইছি কোন দিকে যাই মুখ অপোজিটে চলে গেছে না বাইরে দিলে আমরা 2 এর লগে গেছি হ্যাঁ লোকেশন লিখলেন তুমি কার একটু ফোন দিয়া কল লোকেশন দিত এমন ঘুরে সারা রাত আমি বুঝতে না সারা দিন লাগবে না আপনি সামনে জানতা করা সামনে বাইরে আমরা রাস্তা মেন রাস্তা বাইরে আমরা হাঁটি যাবো অসুবিধা আমরা চিনি আমরা রাস্তা মেন রাস্তা বাইরে তো বাইরে দিব এটা হইছে যে আচ্ছা দুই জন ক্যাম্প নাম্বার কত 2 বাইরে আনতে লাগবে ওই 2 কোনটা তুই ওই যেটা তুই হাতের লেফট রাইট কল ডাইনে বায়ে কল ওই যেটা না হ্যাঁ আলবাসার রেস্টুরেন্ট কই রেস্টুরেন্ট আলবাসা হইছে না ওই ইন্টারনেট আছে হ্যাঁ ওই তো আলবাসা রেস্টুরেন্ট এই যে ঠিক আছে আমরা এই জালবাসা এই যে এটা আমার রুম কোনটা এই যে এটা পেছটা মানে এটা ঢোকেন বা এটা তো ঘুরে দেখবেন এটা তো ঘুরে যেতে বলে ওই যে আলবাসা হোটেল এটা এই যে সিলিকাম এটা শুন এন্ড আমরা যে গাড়ি আনে লেন্দা আইডা গেল যে তার সমস্যা নাই সামনে আমরা ইন নামাই দিব এমন তাহলে আইডি দিতে হবে সোজা বাইরে এর নামাই দিবেন সামনে ওই জায়গায় আমরা ইন নামাই দিব কন্টেইনারের জন্য আমরা দুজনে নামে দেবেন হ্যাঁ আমরা এনে নামে আমরা ওই যে আমরা রুম চেঞ্জ সামনে সোজা বাইরে দেন গেটের সামনে নামে দিলে খালাস আলখাই গেটের আমার এনে নামাই দেন হ্যাঁ তাহলে তোমরা হ্যাঁ এনে নামাই দেন তাহলে আমি সেন্সর সাইদুল ভাই আরে ওই যে আলখা গেট ওই যে রাস্তা না সোজা যে রাস্তা চার রাস্তা ওই মুসরারে নামাই দিই আলখা গেট সিটি আচ্ছা সাইদুল ভাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ কই দিয়ে দাও ইনশাআল্লাহ ডেইলি আমরা লগে দেয় এবং সাইদুল ভাই লাগাইছেন না ইনশাআল্লাহ দেখো ভাই ঠিক আছে না দেন তোমার বিল আছে 100 আর 10 টাকা বেশি হইছে পার
এর কত দাম লাগবে দেন আমরা সেটা দেন আমরা এই করো ব্যাগ নাম অফিসারতে হ্যাঁ ছাড়ো দেন আমরা সিন সতো তাহলে কেমন না হ্যাঁ কেমন সিন সতো না হ্যাঁ সব শুনছি আচ্ছা তো ঠিক আছে যাও তাহলে হ্যাঁ সাদুল ভাই রুমে যা বস দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ফটো দিয়ে দেন হ্যাঁ ফটো তো লাজিম ভাই লাজিম Alkhair Mall is Alkhair Gate. Alkhair Mall না তাহলে এই জায়গায় নেমে যাবো না এটা তো বোধহয় গ্রিন না প্রিন্সিপাল মল ঠিক আছে মজুদ Alkhair Mall. ওকে থ্যাংক ইউ ভাই
তো লং টাইম দুবাই টার্মিনাল 1 থেকে শুরু করে দুবাই টার্মিনাল 1 থেকে শুরু করে আমরা চলে গেছিলাম আলখোস 2-তে, যেটা হচ্ছে আমার সাথে যারা আসছে তাদের ক্যাম্পের পুরো ভিডিওটাতে এটা সবগুলো আছে, আপনারা দেখতে পারবেন। তো এখন আমি যেখানে যাবো সেটা হচ্ছে আমার ক্যাম্পে যাবো। এখান থেকে আমার ক্যাম্পে যেতে প্রায় 25-26 মিনিট লাগবে। টোটালি ভিডিওটা অনেক লং বানানো হচ্ছে, 1 ঘন্টার উপর ভিডিওটা হবে, কারণ এই 1 ঘন্টা আমি জার্নিং যে করছি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমার কাছে প্রতিটা খণ্ডনের ভিডিও আছে, টার্মিনাল থেকে আমি কীভাবে আসছি, টার্মিনাল থেকে কীভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম সেগুলো আছে। সেগুলো আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি সর্বদা নিয়ে আসার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আলখোস 4, এটা হচ্ছে আলখোস 4। বাট আমার যে ড্রাইভারটা নিয়ে আসছে উনি আলখোস 4 আমার এখানে নামে দিয়ে আসছে, চলে গেছে। এর সামনে যেটা হচ্ছে আমার আল-খায়াল মহল বলা হয়। সামনে যেটা জানতে পারছেন আপনারা যারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় আল-খায়াল মল। তার অপোজিট সাইডে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন 1 to 10 গ্রিন মার্কেট। তো এভাবে আমি যাচ্ছি। আর সামনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে এখন আমাকে যেটা দেখতে হবে জেব্রা ক্রসিং সামনে, জাস্ট আমাকে জেব্রা ক্রসিং করতে হবে। আর জেব্রা ক্রসিংয়ের কয়েকটা সিস্টেম আছে, আপনাকে যারা সংযুক্ত আরব আমিরাতে থাকেন তারা জানেন জেব্রা ক্রসিং করতে গেলে আপনাকে অনেকটা রিস্ক নিতে হয়। জাস্ট যে রিস্কগুলো হচ্ছে আপনি জেব্রা ক্রসিং ওয়েট করতে হবে। যদি আপনি জেব্রা ক্রসিংয়ে লাল বাতি জ্বলে আছে, আপনি যদি তার মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন, যদি ভাগ্যে যদি ক্যামেরা না থাকে তাহলে তো মনে করেন না, এখানে 2টা ক্যামেরা হয়, একটা হলো স্ক্যানিং ক্যামেরা, একটা হচ্ছে এমনি ক্যামেরা। যদি আপনার স্ক্যানিং ক্যামেরা এদেশে এমনও স্ক্যানিং ক্যামেরা আছে, আপনার হাওয়ায় অটোমেটিক আপনার জেবা থাকলে অটোমেটিক ওটা স্ক্যানিং করে নিয়ে নেয়, ওখান থেকেও ফাইন হয়ে যায়। আর যদি সিআইডির সামনে পড়ে যান তাহলে তো 500 দিরহাম ফাইন আপনাকে দিতেই হবে লাজিম। তো জেব্রা ক্রসিংটা হচ্ছে এদেশে এই যে দেখেন, এই যে সিগন্যালগুলো চলতেছে, যে দেখেন সিগন্যালটা দিয়ে দিছে, এই যে এদেশের সিগন্যালটার সিস্টেমটা আমি একটু বলি। ইউলো যে কালারটা আছে আপনাকে বলি গ্রিন যে কালারটা, আমি প্রথম গ্রিন দিয়ে বলি, আমরা যেটাকে সবুজ বলি, সবুজ কালারটা হচ্ছে আপনাকে অ্যালাউ, আপনি যেতে পারবেন। আর ইউলো কালার যেটা ওটা হচ্ছে ডেঞ্জার, যেটাকে দেশের ডেঞ্জার বলা হয়। এটার দ্বারা আপনাকে বোঝায় যে আপনি এই মুহূর্তে থামতে হবে, এই মুহূর্তে আমাদের সিগন্যালটা পড়ে যাবে। আর রেড কালার তো যেটা বোঝেন স্টপ, রেড কালারটা পড়া মানে আপনাকে স্টপ হয়ে যেতে হবে এই জায়গায়। তো এই রেড কালারটা হচ্ছে এরকম সিস্টেম। এখন আমাকে যাইতে দেখবেন আমি এখন হাঁটতেছি, তার মানে দেখতেছি আমি যে আমার জেব্রা ক্রসিংয়ের টাইমটা কখন আসে। তারপরে দেখেন আমি হাঁটি, আপনারা আস্তে আস্তে দেখেন। আমাকে যেটা করতে হবে, আমার বোধ হয়তো আমাকে জাস্ট উল্টো একটা সাইডে ছেড়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি বলতে পারবো কিনা জানি না। আমার তো আগে যে ছাড়া হয়েছে না, বাট উল্টাটা ছাড়া হয়েছে। যেমন আমাকে যে সেটে ছাড়া হয়েছে সেটা হচ্ছে ওই যে অপর সেটটা হচ্ছে গ্রিন গিফট, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন গিফট। আমি এসেছি তার অপোজিট সাইড, আর তার অপোজিট সাইড হচ্ছে আল-খায়াল মল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখন আমাকে যদি রোড স্যাটিসফাই করতে হয় তাহলে আমাকে এই রোডটা ক্রসিং করে আমাকে ওপাশে যেতে হবে। আর ওপাশে আমাকে যেতে হলে তার মানে আমি এতটুকু রিস্ক নেব না, আমি আলহামদুলিল্লাহ সহজে চলে যাব। আমি এই রোডটা ক্রসিং করে সোজা চলে যাব অন্য সাইডে, কারণ ওখানে আমার আছে ফুট ওভার ব্রিজ আছে। ফুট ওভার ব্রিজ আমি সেফটিতে যাইতে পছন্দ করি, কারণ এরকম রিস্ক নিয়ে দৌড় দিয়া বা করা যাওয়া পছন্দ না। তো দেখতে থাকুন, এ হচ্ছে গ্রিন গিফট সেন্টার 1 to 10, কিন্তু এটাতে নাম লেখা 1 to 10 মাগার 1 to 10 না, সব কিছুর দামে প্রাইসও বহুত মাঙ্গা রহে, বহুত বেশি প্রাইস। এটা লেখা রাখে 1 to 10, কিন্তু মাগার কোনো রকমের 1 to 10 হয় না। এই একটা মেয়ের না একটা মহিলার নামে এই একটা রোড আছে। আমি দুবাই শহরে যতগুলো রোড দেখছি সবগুলো হলো হয়তো শেখ খলিফা বিন নাহিয়ান, শেখ হামদান বিন নাহিয়ান, কিন্তু এই যে লাতিফা বিন হামদান ইনি একজনই মহিলা। আমার বদলত আমি এই যতগুলো রোড দেখছি শুধু একজন মহিলার নামে একটা রোডে, এই একজন মহিলার নামে দেখছি রোড আছে, আমরা তো কারোর নামে আমি কোনো রোড দেখি নাই, সবই পুরুষদের নামে। চক জানি না সে কে বা কারা, তাও তো জানি না, তারপর আমি চার্জ করেও দেখি না লতিফা বিন হামদান কোন হ্যাঁ, কে বা কারা তাও জানি না। তো আলহামদুলিল্লাহ তারা সম্মান করে, প্রচণ্ড সম্মান করে নারীদেরকে। আমি এদেশে আসার পরে দেখছি নারীদেরকে সম্মান করে। সম্মান ইজ্জত হচ্ছে সব হচ্ছে আপনার হাতে,
এই মতো আমাকে এখানে জেব্রা ক্রসিংয়ে দাঁড়াতে হবে, কারণ রেড সিগন্যাল। তো আমাকে দেখতে পাচ্ছেন আমি রেড সিগন্যালে দাঁড়িয়ে গেলাম। রেড সিগন্যাল ছুটবে, আমি যেতে পারবো, নয়তো এখানেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হচ্ছে আমি এই বাটনটা ক্লিক করবো, ক্লিক করার পরে যদি এই বাটনটা কালারটা উঠতো তাহলে ওয়েটিং থাকতো, কিন্তু যদি কালারটা উঠে নেয় তাহলে আমাকে ওয়েটিং করার সুযোগ নাই। বাট এটা ওই পাশ থেকে ক্লিক করা হবে, কারণ করা হচ্ছে না। এখন বাস গাড়িগুলো যাওয়ার জন্য দিচ্ছে। আর দেখবেন আপনাদেরকে আমি দেখাবো, ওই যে স্টপ দেখেন মানুষটার মতো দাঁড়িয়ে রয়েছে না, সৌদা জিনিসটা দাঁড়িয়ে রয়েছে না, এটা হচ্ছে আপনাকে স্টপ বুঝাইতেছে যে আপনার এখানে দাঁড়াতে হবে, স্টপ। দুইটা লাইন একসাথে ছাড়া হয়েছে, দেখেন এদিক দিয়ে যাচ্ছে, ওদিক থেকে ওরা আসতেছে, মাঝখানে আমি এখানে দাঁড়িয়ে বসি। আর এই যে ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছেন, এই ছোট্টটা এরা হচ্ছে বিয়ারের ব্যবসা করে, ঠিক আছে? যত মদ বিয়ার আছে আফ্রিকানরা এই জায়গায় এগুলাতে করে নিয়ে যায়, একটু দেখে রাখে না। ও সিআইডিতে দেখছে, দেখার পরে মোটরসাইকেলটা ওখান থেকে ঘুরে এদিকে নিয়ে আসে। দেখেন সিআইডিতে দেখার পরে ও চলে গেছে, ভাগছে এখান থেকে। এই হচ্ছে আফ্রিকানদের এই অবস্থা। আফ্রিকানদের পজিশন কিন্তু এরকম। আফ্রিকানরা বহুত খাতারনাক, যা আপনারা কল্পনাও করতে পারবেন না আফ্রিকাটা কত খাতারনাক, ঠিক আছে? দেখো ভাই কতক্ষণ ধরে ওয়েট করতে হইতেছে আমাকে, দেখছেন? এই হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় কাননের বিষয়। আমি রোডটা ক্রস করতে পারি, কিন্তু আমি রিস্ক নেব না কোনো রকমই না, কারণ এখানে হাইওয়ে রোড 120/120 রোড, অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না, 1 সেকেন্ডের, আপনার সেকেন্ডও না, তার চেয়েও কমতি। এটা দেখলে আমরা বলি চোখের উপরের থেকে পর্দাটা ফালাই দিতে, কোনো অ্যাক্সিডেন্ট হতে এর কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে আমার গাড়িতে কোম্পানিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মানুষ পাকিস্তানি, তিনি হচ্ছেন পাকিস্তানের একটা জায়গার নাম হচ্ছে, সেটা হচ্ছে বেলুচিস্তান, আপনারা সবাই জানেন। তো তার দেশের বাড়ি বেলুচিস্তান, নাবিদ নাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক, কারণ আমার সাথে সবার সাথে ভালো সম্পর্ক, যে কোনো দেশের হোক না কেন, সে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, আর ব্যাক দেশের লোকের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, কারণ সম্পর্কটা ভালো থাকে। আমি সবার সাথে কথা মিশতে পছন্দ করি, আর মিশাতে পছন্দ করি। তো সেই হিসেবে তার সাথে আমার মিশতে খুব ভালো লাগতো, বা কথাবার্তা বলতাম, সে আমার সাথে কথাবার্তা বলতো। কিন্তু আজকে অনেক দিন যাবৎ সে একটা কারণবশত সে একটা লং ট্রিপে গেছিলো, আলাইন টু দুবাই, আপনারা সবাই জানেন লং ট্রিপ। তো কোনো রকমের বাইসিস সে শুয়ে পড়ছে, গাড়িতে ঘুমিয়ে পড়ছে। পড়ার পরে কী হয়েছে, তার ঘুমিয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, তার গাড়ি তার হাত থেকে কন্ট্রোল থেকে চলে গেছে। কন্ট্রোল থেকে চলে যাওয়ার পরে সে গাড়ির সাথে আরেকটা ইয়ের সাথে মাইরা দেওয়ার পরে তার পুরো পাওয়াটা মনে করেন ভাঙিয়ে গেছে। এখন পায়ে রড ব্যবহার করছে। কিন্তু মানুষটা এখনও বিয়ে শাদিও করে না, আপনাদেরকে কী বলবো, এখনও বিয়ে শাদিও করেনি, কিন্তু জীবনের অধিকাংশ সময় তার শেষ। এখন আমাকে রিস্ক নিয়ে এখান থেকে যাইতে হবে, কারণ এমন একটা পরিস্থিতি করে দাঁড় করাইছে যে আমি রোড ক্রসিং করবো, সেই সুযোগটা আমাকে বারবার দিচ্ছে না। তার মানে আমাকে এদিক দিয়ে রোড ক্রসিং করতে হবে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা দিয়ে দিচ্ছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাহলে রোড চেঞ্জ করে লাগাটা বেটার, কারণ আমি এই জন্য আমি রোডটা চেঞ্জ করে নিলাম। কারণ আমি ওখান থেকে দেখতেছি যে ক্রসিং দিচ্ছে না আমারে, অনেকক্ষণ যাবত আমি দাঁড়িয়েছিলাম লং টাইম। তো সেই জায়গা থেকে আমি মনে করি রোডটা চেঞ্জ করে ফেলা বেটার, আমি চেঞ্জ করে ফেললাম। তো এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে মালাবার, ওটা হচ্ছে গ্রিন ফার্স। তাহলে আমাকে ওখান থেকে ওই রোডে যাওয়ার পরে ওদিক দিয়ে ক্রসিং করে আমার রুমে যেতে হবে। আপনারা সবাই দেখতে থাকুন। मेरे जीवन Okay.
भगवान न जो आता है तब देखे प्यारा सूरत। আবার এখানে আসার পরে যে সেই জেব্রা ক্রসিংয়ে আমার রেড সিগন্যাল। রেড সিগন্যাল হলো, করার কিছু নেই, আমাকে এখান থেকে ক্রসিং করতেই হবে, কারণ এটা তো জায়গাতে অনুমতি দিচ্ছে না তারা, যেহেতু রিক্স নিয়ে ক্রসিং করলাম ভাই। বাকি একটা রোড আমি নিজের থেকে গলত করে ক্রসিং করতে হয়েছে, কারণ তারা যেহেতু রাত্রেবেলায় তারা সময় নিচ্ছে, প্রচুর প্রচুর সময় নেওয়ার পর একটা রুম খোলা রোড খোলার চেষ্টা করে, তো আমি তো এত সময় দাঁড়িয়ে থাকতে পারবো না। এক জায়গায় যাওয়ার চিন্তা ছিল, যাব কি না ভাবতেছি। কাল ডিউটি আছে, কাল তো ডিউটি নেই, কাল ছুটি না থাকার কারণে দুবাই এয়ারপোর্ট গেলাম, সেখান থেকে চলে আসলাম। আর একটা লং ভিডিও তৈরি করতেছি আমার ইউটিউবের জন্য, খুবই লং একটা ভিডিও, 1 ঘন্টা টার্গেট নিছি। জন লোক 100 জনের ভিডিও চাইলে 100 ঘন্টা, তার মানে 200 জন লোক গেলে 200 জন ভিডিও।
যে নাকি যাকে দেখতে পাচ্ছেন ইনি কার ওয়াশ করে। এটা হচ্ছে না নাইট ডিউটির ওভার টাইম বলতে পারেন, এই রাত্রেবেলা কার ওয়াশ করে।